ভক্তবৎসল ভগবান কি জয়। এবারে যজ্ঞ সম্পূর্ণ হলো। সকলে সেখানে থেকে কি করলেন, যজ্ঞের যে অন্তিম মানে অবভৃত স্নান সকলে করলেন। করার পরে যে যার স্থানে যার জন্য প্রস্তুতি নিয়েছেন। এবারে এই যে ভগবান মহাদেব তিনি তো সেই সতীকে হারিয়ে ফেললেন। আর এই সতী গিয়ে কি করলেন, হিমালয়ের পত্নী দেবী মেনকার গর্ভে গিয়ে জন্ম নিয়ে তিনি আবার শিব আরাধনায় ব্যস্ত হলেন, শিবকে পতি রূপে প্রাপ্ত হবেন। আচ্ছা, এবারে এখানে যে তিনি দেহত্যাগ করলেন, এক তো পিতার অবমাননা, শিবের প্রতি বিদ্বেষ ভাব, তাকে অপমান করার দরুন সতী দেহত্যাগ করলেন। কিন্তু একটি গুপ্ত রহস্য রয়েছে যা শ্রী রামচরিত মানসে বর্ণিত হয়েছে যে একবার সেই বনপ্রদেশে যুদ্ধক্ষেত্রে যখন ত্রেতা যুগে রামচন্দ্র ছিলেন, তখন তাকে পরীক্ষা করার জন্য দেবী তিনি নিজের রূপ রূপান্তরিত করে গিয়েছিলেন এই রামচন্দ্রের নিকটে। তা তিনি সেখানে মা বলে সম্বোধন করেছিলেন। আপনারা সকলেই জানেন, অতএব তা বিস্তারিত বর্ণন করব না। আপনারা হচ্ছেন শ্রীধাম বৃন্দাবনবাসী, সবকিছুই অবগত আছে, বিশাল বিস্তারের প্রয়োজন আমি মনে করি না। তা সেখানে মা বলে সম্বোধন করার দরুন কি হলো, যিনি ভগবান তিনি তাকে মা বলে ডেকেছেন। অতএব সেই ভগবান যাকে মা বলে সম্বোধন করেছেন, ভোলেনাথ তাকে কি করে পত্নী রূপে গ্রহণ করবেন? তাই তিনি একদিকে তাকে মানে পত্নীত্ব থেকে দূরে রেখেছিলেন। অতএব একই সঙ্গে দুটি কাজ সুসম্পন্ন হল। এবারে মহাদেব ভগবান তিনি সতীবিহীন হয়ে কি করে থাকবেন? সমস্ত দেবতাগণ, ব্রহ্মাজি, ভগবান শ্রী বিষ্ণু সকলে বিচার করলেন কৈলাসে গিয়ে বিচার করলেন যে তিনি সতী ছাড়া কি করে থাকবেন। ভগবান শ্রী বিষ্ণু বললেন যে আমি রুদ্রদেবের জন্য ঘটকালি করব, ঘটক হব। এটা রামচরিত মানসের কথা আমরা এখানে উদ্ধৃতি করছি, কারণ ভোলেনাথকে সতীর থেকে পৃথক রাখলে আমাদেরই কষ্ট হচ্ছে। যেমন রাধাকে ছেড়ে কৃষ্ণ, কৃষ্ণকে ছেড়ে রাধা থাকলে যেমন ভক্তদের ভালো লাগে না, তা সেই প্রকার রুদ্রদেবকেও পৃথক রাখা ঠিক নয়। তাই আমরা সেই শিব বিবাহ প্রসঙ্গটি শ্রবণ করতে চলেছি, যা অতি সুন্দর এবং আমরা সাধারণ শব্দে শুনব। দেখুন, কিছু কিছু স্থান আছে যেগুলো সাধারণ শব্দ প্রয়োগ না করলে শুনতে ভালো লাগে। যেমন এই শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের মধ্যে ভগবানের বাল্যলীলা, যা সাধারণ শব্দেই শুনতে শ্রুতিমধুর হয়। তাই এই শিব বিবাহ আমরা সাধারণ শব্দেই শ্রবণ করতে চলেছি। ভগবান শ্রীবিষ্ণু বললেন যে আমি রুদ্রদেবের জন্য কন্যা ঠিক করে ফেলেছি। বলছেন ঠিক আছে। তিনি হিমালয়ের পত্নী গর্ভে জন্ম নিয়েছেন, যার নাম পার্বতী, পরমা সুন্দরী এবং শিবগত প্রাণা। তিনি শিবকে ছাড়া অন্য কাউকেই চান না। আর তিনি বাস্তবিকই মানে শিবেরই যোগ্যা। কিন্তু আমার একটা শর্ত আছে। রুদ্রদেব হাত জোড় করে বলছেন, প্রভু আপনার আবার কিসের শর্ত আমার কাছে? বলছে যে দেখুন, আপনি বিবাহ করতে যাবেন, ঘটকালিটা আমি করলাম, আমার একটা মান সম্মান আছে তো, তাই আমার মান সম্মানের খাতিরে আমি যেমন সুন্দর বেশভূষা ধারণ করে থাকি, সেই রকম বেশভূষায় কিন্তু আপনাকে ওই বিবাহের সময় যেতে হবে। বাকি সময় আপনি ছাই ভস্ম মেখে থাকেন, কোনো আপত্তি নেই। রুদ্রদেব, প্রভুদের লীলা কেমন, রুদ্রদেব হাত জোড় করে বলছেন যে প্রভু আমি হলাম সাধু মানুষ, সাধু কখনো বহুরূপী সাজেন। আমি যেমন স্বাভাবিক রূপে আছি আমি তেমন ভাবেই যাব। আপনার চরণে আমার কোটি কোটি প্রণাম, আপনি আমাকে অনুরোধ করবেন না। প্রভু কি দরকার, আমি এসে তো আবার সেই ভিখারির মতোই থাকবো, তাই কি প্রয়োজন আমি সেজে বুঝে যাব? অতএব আমি যেমন আছি সেই স্বাভাবিকতাটাই তো ভালো, সেই স্বাভাবিকতাই তো সুন্দর। এবারে প্রভু তাদের তো মান সম্মান আছেই, বিশিষ্ট ব্যক্তি প্রভু ভগবান বলে কথা,
তিনি আর কোনো কথা বলতে পারলেন। তিনি বলছেন, ঠিক আছে আপনার ইচ্ছা, আমার তো ইচ্ছা ছিল এমন। বলছেন, না প্রভু আপনি আমাকে ক্ষমা করুন, এই নির্দেশ আমাকে দেবেন না। আমি হলাম সাধু মানুষ, এই শ্মশানে মাঠে ঘাটে থাকি, আর কোথায় আপনার রূপ, আপনার রূপে আমি গেলে আবার তো আমি সেই ছাই ভস্ম মেকেই ঘুরে বেড়াবো, লোকে আমাকে বহুরূপী বলবে, প্রভু আপনার খারাপ লাগবে না? বলছে, আচ্ছা ঠিক আছে, আমার যা ইচ্ছা ছিল আমি তো বললাম, এবার বাকি আপনার ইচ্ছা। বলছে, না প্রভু আপনার চরণে অনুরোধ, আপনি এই বিষয়টা ছেড়ে দিন। কিন্তু বিষ্ণু ভগবানের ইচ্ছা, তিনি ওই মানে তারই রূপে বিবাহ করতে যান। তিনি নিষেধ করলেন, ঠিক আছে। এবার সমস্ত বরযাত্রী এসে উপস্থিত। ভোলেনাথ তো আছেনই, বিবাহ করতে যাবেন, সঙ্গে তার পার্শ্বদগণ আপনারা জানেন কেমন, তারা রয়েছে। সমস্ত দেবতাগণ নিমন্ত্রিত, ব্রহ্মাজি এসেছেন, ভগবান শ্রী বিষ্ণু আছেন, দেবরাজ ইন্দ্র এসেছেন। বিবাহে বরযাত্রী যেতে হবে। এবারে সেখানে দেবর্ষি নারদও এসেছেন, যে আমি কেন বাদ যাই, সব প্রভুরা যাচ্ছেন, আমিও একটু প্রসাদ পেয়ে আসব। দেবর্ষি নারদ ভগবান বিষ্ণুকে যখন প্রণাম করতে গেলেন, ভগবান বিষ্ণু বলছেন, দেবর্ষে একটু গোপনে এসো তো, একটু গোপনে এসো। বলছেন, প্রভু আমার সঙ্গে আপনি গোপন কথা কি বলবেন এই সভাতে, এই এখন সব বরযাত্রী যাচ্ছে। বলছেন, তোমার সঙ্গে আমার গোপন কথা আছে। এক পাশে গিয়ে বিষ্ণু ভগবান বলছেন যে, দেখো আমার ইচ্ছা ছিল যে আমি ভোলেনাথকে আমার রূপে সে বিবাহ করতে যাক। আমি যেমন রূপবান, যেমন সুন্দর, এইভাবে এই ছাই ভস্ম মেখে কেউ বিবাহ করতে যায়? ঘটকালিটা করলাম আমি, বদনামটা আমার হবে না? তা তুমি তো অনেক কিছু ক্রিয়াকর্ম করে বেড়াও, এর কথা ওকে, ওর কথা তাকে। এমনকি একবার আমার সঙ্গে মানে যখন কৃষ্ণ রূপে ছিলেন, রাধা কৃষ্ণর সঙ্গে তুমি বিদ্বেষও একবার করিয়ে দিয়েছি। কখনো চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে গন্ডগোল লাগিয়ে আসো, কখনো রাধারানীকে আরেক কথা বললে তুমি নারায়ণ নারায়ণ করতে করতে কেটে পড়ো। তা তুমি বলো, এই ভোলেনাথকে তুমি আমার মতন রূপ সজ্জা আদি পরিধান করাতে পারবে? বলছেন, প্রভু এ তো আমার এক তুর্কির কাজ, এ আমি ইচ্ছা করলেই পারি। আপনি যে কাজ না পারেন, আপনার কৃপায় ওই কাজ আমি পারি। কিন্তু প্রভু এ তো রুদ্র ভগবান বলে কথা, ভোলেনাথের কিন্তু কোনো ঠিক নেই। ত্রিশূল নিয়ে তাড়া করলে তখন কিন্তু সামলাবেন আপনি, নইলে আমাকে ওই ত্রিশূলেই গেঁথে দেবে। বলছেন, তোমার চিন্তা নেই, তুমি যেভাবেই পারো মহাদেবকে ওই বিবাহের পূর্বে আমার রূপ যাতে তিনি গ্রহণ করেন। বলছেন, ঠিক আছে, এ তো আমার কোনো কাজই না। বলে নারদ বললেন, তাহলে সামলাবেন আপনি? ওই রুদ্র ভগবান একবার রেগে গেলে, ওই যদি মানে কপালের মাঝখানে আরেক নেত্র আছে, সেটা খুলে দিলে কিন্তু বিপদ, আমি পুড়ে তো ছাই হয়ে যাব। বলছেন, ও তোমার চিন্তা নেই, তুমি যাও। এবারে এদিকে সব বরযাত্রী বেরিয়ে পড়েছেন, আর দেবর্ষি নারদ তিনি তো আকাশ মার্গ দিয়ে দ্রুত গতিতে মেনকার কাছে এসেছেন। মেনকার কাছে এসে সেখানে এবার ওই সব গোল পাকাচ্ছেন। মেনকা দেবীর তো আনন্দের সীমা নেই। হে দেবর্ষে, আপনি আমার এই কন্যার বিবাহের সময় এসেছেন, আহা আমি তো ধন্যা। বলছেন, দেখো ওই ধন্যা ফন্যা ছাড়ো, এখন কার সঙ্গে বিবাহ হচ্ছে? তা বলছেন, কেন? কৈলাসবাসী সেই ভগবান মহাদেবের সঙ্গে। বলছে, তুমি তাকে দেখেছো? বলছেন, না আমি তো দেখিনি, সব মুনি ঋষিরা তো আমাদের উপর দিয়েই যায়, তারা বলে ভগবান, তার রূপ, তার গুণ, তার দয়া, তার কৃপা তারা বর্ণন করে, তিনি ভগবান। ভগবানকে আবার দেখার কি আছে? মেনকা দেবী বললেন, হিমালয়ের পত্নী, পার্বতীর মা, তাকে আবার দেখার কি আছে গো? তা বলছেন যে, তাহলে বিবাহটা সংযোগটা কে করলো? বলছে, কেন? ভগবান বিষ্ণু খুব সিধা সরল তো মেনকা দেবী, আর আমাদের ওই পার্বতীর বাবা মানে হিমালয়, নাম বলছেন না স্বামী, ওনারা দুজন বলে বিবাহ ঠিক করেছেন। আমার দেখার কি আছে? আমি হলাম মেয়ে ছেলে মানুষ, আমার তো দেখার কিছু নেই। বলছেন, দেখার নেই মানে? দেখা তো তোমার আগে কর্তব্য।
আরে 10 মাস 10 দিন ওই কন্যাকে গর্ভে ধারণ তুমি করেছিল না ওই হিমালয় করেছিল? বলছেন না, গর্ভে তো ধারণ আমি করেছিলাম। তা গর্ভপীড়া যন্ত্রণাটা তুমি অনুভব করেছো, তা তুমি তোমার অত সুন্দরী একেবারে দেবীদের রূপকেও তিরস্কৃত করে সেই কন্যাকে কার হাতে তুলে দিচ্ছে একবার চেয়ে দেখলে না? তো বলছেন কি জানি দেবর্ষি, আমার তো মাথায় কিছু ঢুকছে না, আমার তো দেখার প্রয়োজন নেই, তার পিতা দেখেছে। বলছেন আবার সেই কথা। বলছেন এখন তো বরযাত্রী আসার সময় হয়েছে, এখন দেখে আমার আর কি হবে? তা বলছেন না, একবার তুমি দেখো। আর আমি হলাম নারদ, না শব্দকে আমি রোধ করতে পারি, তুমি আগে দেখ। বলছেন এসো আমার সঙ্গে। এবারে যেখানে বরযাত্রী আসছে তার এক গাছের আড়ালে মেনকা দেবী আর নারদ দাঁড়িয়ে আছে। এবারে এক 4 মাথা মস্তক বিশিষ্ট এক বৃদ্ধ ব্যক্তি এক শিবিকার মধ্যে বসে আসছেন। ব্রহ্মবাদী ঋষিগণ, তার 4টি ডান্ডা রয়েছে, কাষ্ঠ, সেগুলোকে কাঁধে নিয়ে আগে আগে কিছু বৈদিক মানে সব ত্রিকালজ্ঞ মুনি ঋষিগণ জল সিঞ্চন করছেন আগে আগে। আর 4 জন বাহী, তারা সব মানে ত্রিকালজ্ঞ মুনি ঋষি। আর সমস্ত কিছু কিছু ত্রিকালজ্ঞ মুনিরা রয়েছেন, তারা কি করছেন, তারা ওই বৈদিক মন্ত্র পাঠ করছেন আর ওই ব্রহ্মাজিকে নিয়ে যাচ্ছেন। 4 মাথা, সাদা বড় বড় দাড়ি। নারদকে বলছেন ইনি কে? বলছেন ইনি হচ্ছেন তোমার জামাতার পুরোহিত, ইনি বিবাহ পড়াবেন। বলছেন ওহো, যিনি বিবাহ পড়াবেন সেই পুরোহিতের এত ঠাটবাট, বাপরে, এ তো দেখছি ব্রহ্মবাদী ঋষিগণ বেদ মন্ত্র বলতে বলতে নিয়ে যাচ্ছে। বলছেন ইনি হচ্ছেন জামাতার পুরোহিত, মানে তোমার ওই কন্যার সঙ্গে বিবাহ যখন পড়াবেন সেই বিবাহ পড়ানোর পুরোহিত। বলছেন বাহ, এ তো চিন্তার বিষয়, এমন ব্যক্তি তার আবার 4টি মাথা। বলছেন হ্যাঁ। এবারে দেবরাজ ইন্দ্র ঐরাবতের পিঠে করে আসছেন। আর দেবরাজ ইন্দ্রের যে রূপ, সেই রূপ দেখে তিনি বলছেন নারদকে যে হে দেবর্ষি, আর দেখার কি আছে, আমার জামাতা দেখো কত বড় হাতির পিঠে করে আসছেন আর এত সুন্দর দেখতে, চলুন চলুন, আর সময় নষ্ট করে লাভ নেই, আমি গিয়ে তাড়াতাড়ি সব আরতির সরঞ্জাম সব সাজিয়ে রেখেছি, আমি আরতি করব। বলছেন ইনি তোমার জামাতা নয় গো। বলছেন তাহলে কে? বলছেন ইনি হচ্ছেন তোমার জামাতার মুন্সি। বলছেন মুন্সি মানে? বলছে কেন, ওই হিসাব কিতাব রাখে, দেখো না ওই সাধারণ লোকে মরতে বলে না সেক্রেটারি, তো ইনি হচ্ছেন এই তোমার জামাতার মুন্সি। মুন্সি শব্দটা প্রয়োগ করা হয় হিন্দিতে। বলছেন আমার জামাতার মুন্সি, সে অত বড় হাতির পিঠে আর অত সুন্দর দেখতে, দেবরাজ ইন্দ্র একেবারে তাকে দেখলে তো সকলে মোহিত হয়ে যায়। বলছে তিনি এত সুন্দর, তাহলে আমার জামাতাকে আমি আর কি দেখবো বলো তো, চলো তো এখন। এবারে তারপরে আসছেন সব ক্রম অনুযায়ী ভগবান বিষ্ণু গরুড়পৃষ্ঠ পরি আরূঢ় হয়ে তিনি যখন আসছেন, তা হিমালয়ের যে বৃক্ষের জ্যোতি ছিল তা তো খুবই সুন্দর। এবার তিনি যখন আসছেন, সমস্ত হিমালয়ের জ্যোতি এবং সূর্যের জ্যোতি পর্যন্ত তার কাছে একেবারে মলিন হয়ে যাচ্ছে। বলছেন ওই তো আমার জামাতা, বাপরে বাপ, এ তো একেবারে দেখছি চতুর্দিক উদ্ভাসিত করে তিনি বিবাহ করতে আসছেন, ওনাকে আবার কি দেখার আছে, চলো চলো তাড়াতাড়ি চলো দেবর্ষি। বলছেন আরে মেনকা দেবী, ইনি তোমার জামাতা নয় গো। কে? বলছেন ইনি হচ্ছেন তোমার জামাতার মিত্র, বন্ধু। বলছেন ওহো, আমার জামাতার মিত্রের বন্ধুর এত বড় পাখির উপরে সে বিচারণ করে বেড়ায়, গরুড়পৃষ্ঠ পরিত বিশাল গরু। তাহলে আমার জামাতাকে আমি কি দেখবো, আমার জামাতা যে কি মানে কত উন্নত, এটা আমি বুঝতেই পারছি। বলছেন আরেকটা দেখো না, 2 মিনিট অপেক্ষা করো। এবারে পেছনে পেছনে দেখছেন কি বিষ্ণু ভগবান তো চলে গেলেন, এবারে মহাদেবের সব চোয়ারগণ আছে, তারা বলছেন হর হর মহাদেব, হর হর মহাদেব করতে করতে তারা আসছেন সব
ভূত প্রেতের দল। ভূত প্রেতের দল যখন আসছেন, এই ভূত প্রেতের দল দেখে মেনকা দেবী একটু ভয় পেয়ে গেছে। বলছেন, দেবর্ষে এনারা কারা? তা বলছেন, এনারা হচ্ছেন, এবারে দেখছেন কি বলছে, তুমি আগে দেখো না। এবারে দেখছেন হর হর মহাদেব বলে যারা আসছেন, তাদের হাতে কারো লাঠি, কারো হাতে হাড়, কারো হাতে নরমুণ্ড, এই সমস্ত দেখে বলছেন এরা কারা? বলছে তুমি আরো দেখো তো, আমি একবারে বলবো। তারপরে আরো কিছু ভূত প্রেত আসছেন, তাদের গলা নেই, ধরটা নড়ছে আর ওই বিয়ে খেতে যাচ্ছে, বলে হর হর মহাদেব বলে শব্দটা হচ্ছে। এবারে দেখছেন গলা নেই কারো, এক দলের তো গলাই নেই, তারা ওই ভটটা নাচিয়ে বেশ আনন্দ করে করে চলছে। আর এবারে যে আসছেন তাদের দুটো দুটো মাথা। বলছেন এই সমস্ত ভূত প্রেতের দল যায় কোথায় গো নারদ? তা বলছেন এ সমস্ত হচ্ছে সব ওই তোমার গৃহে যাচ্ছে, ওখানে গিয়ে এরা খাবে দাবে, এরা হচ্ছে তোমার জামাতার সব মানে পার্শ্বদগণ। বলছে আমার জামাতার পার্শ্বদগণ এমন কেন? বলছেন দেখো তো। বলে আমার জামাতা কোথায় তাহলে? উনি আগে চলে গেছেন নাকি? বলছেন না। এবারে এক ষাঁড়ের পিঠে করে মহাদেব, মানে সে চতুর জায়গায় ছাই লাগানো আছে সমস্ত শরীরে, হাতে মস্তকে কোমরে সাপ বাঁধা আছে, তিনি আসছেন ষাঁড়ের প্রতি ডুমরু বাজিয়ে ঢং 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 করতে করতে। বলছেন এবারে দেবী মেনকা বলছেন এই পাগলটা যায় কোথায়? এবারে বলছেন ইনি পাগল নয় গো। তো ইনি কে? বলছেন আরে ইনি তো হচ্ছেন তোমার জামাতা। বলছেন সর্বনাশ, এ তো আমার অত সুন্দরী কন্যাকা এই ভূত প্রেতের দলে রাস্তায় এসে ভাগ করে খেয়ে ফেলবে, আমি এই পাগলের সঙ্গে আমার কন্যার বিবাহ দিব না। বলে ওই জন্যই তো আমি দেখাতে আনলাম। বলছে এ তো সাক্ষাৎ পাগল, জ্যান্ত পাগল, সে ষাঁড়ের পিঠে পড়ে যাচ্ছে, ষাঁড়ের পিঠে মানুষে বসে। আর তার ভূত প্রেতের দল যেভাবে গেল, আমারই এখনো হৃদয়টা ভয়ভীত হয়ে আছে। আর আমার অত সুন্দরী কন্যাকে যদি পায়, তাহলে এই ভূত প্রেতের দল রাস্তায় ভাগ করে খেয়ে দিয়ে কঙ্কালটা এখানে ফেলে রেখে যাবে। না না, আমি এই পাগলের সঙ্গে বিবাহ দেব না। বলে ওই জন্যই তো আমি তোমাকে নিয়ে এসেছি। বলছেন এখন কি করব? বলছে এখন মাথা খারাপ করে লাভ নেই, তাড়াতাড়ি মানে নিজেদের প্রাসাদে যাওয়া যায়। এবারে তাড়াতাড়ি প্রাসাদে এসে এবারে নারদের তো ভীষণ যত্ন। মেনকা দেবী বলছেন ওই পাগলের সঙ্গে আমি বিবাহ দেবই না। বলছেন এখন কি করণীয়? বলছেন সর্বপ্রথম সব কপাট বন্ধ করে দাও, ওই বরযাত্রী একটা ভেতরে ঢুকতে দিলে হবে। বলছেন ঠিক আছে। সমস্ত সেবকদের আদেশ দিলেন কপাট বন্ধ করো, মুখ্য দ্বার বন্ধ করো, কাউকে ঢুকতে দিও না, ভূত প্রেত ঢুকে সব মানে তছনছ করে ফেল, ও দক্ষ যজ্ঞের মতো অবস্থা করে দেবে, আমাদের সব প্রাসাদের জিনিসপত্র আর কিছু থাকবে না, ওই ভূত প্রেতে সব নষ্ট করে দেবে, বন্ধ করো, সব বন্ধ। আর মেনকা দেবী দেবর্ষী নারদের চরণতলে বসে মাথায় হাত দিয়ে বলছেন এখন কি সর্বনাশ হলো আমার। এ যদি দেবর্ষে আপনি না আসতেন, তাহলে তো আমি এই ভূত প্রেতের সঙ্গে আর ওই পাগলটার সঙ্গে আমার কন্যার বিবাহ দিতাম, সর্বনাশ হয়ে যেত। আমার অত সুন্দরী প্রাণের তুল্লা ওই কন্যাকে এই ভূত প্রেতে এই মাংসগুলো ভাগ করেই খেয়ে। বলছেন এখন কোথা থেকে জামাই আপনি নিয়ে আসবেন এত তাড়াতাড়ি? বলছেন আমি নারদ। বলেছি না আমি নারদ, আমি না শব্দকে রোধ করতে পারি, আমি এই এক্ষুনি এখানেই ভালো জামাই নিয়ে আসবো। একবারে সেই বিষ্ণু আসছিল, বিষ্ণু ওই যে গরুর পৃষ্ঠ করি, বলছেন হ্যাঁ হ্যাঁ, বলছেন ওই রকম জামাই নিয়ে আসবো। কোথায় এই পাগল হবে না। এবার দেবর্ষী নারদকে তো খুব ভালো ভালো পাওয়াচ্ছেন, সব ভালো ভালো মিষ্টি, ভালো ভালো ফল, ভালো ভালো পেয় সব পান করাচ্ছেন। তখন নারদের ভীষণ দাম, এমনিই তো দাম তার, আবার এই ক্ষেত্রে আবার দামটা অনেক বেড়ে গেছে। এবারে ভোলেনাথ এসে ষাঁড়ের পিঠে করে চতুর্দিকে ঘুরছেন বন বন করে, বলে সব কপাট বন্ধ করে রেখেছে, অথচ আমার সঙ্গে বিবাহ দিবে, আমার একটা মান সম্মান আছে, দেবতাদের ডেকে নিয়ে এসেছি, ব্রহ্মাজিকে ডেকে নিয়ে এসেছি, এবং বিষ্ণু ভগবান রয়েছেন, আমার বিবাহেতে এতগুলো সব দেবতাদের, বিভূতিদের, ঋষিদের অসম্মান হবে। তিনি আর কিছু বুঝে পাচ্ছেন, যার বিয়ে তারই তো মাথা ব্যথাটা বেশি থাকে। এবারে সকলকে দেখলেন ভোলেনাথ ঘুরে ঘুরে, নারদকে আর দেখলেন। এবার তার মনে সন্দেহ হয়েছে যে নারদ কিন্তু বড় কুটিল, কূটবুদ্ধি খুব আছে। সেই কূটবুদ্ধিগুলো যদিও মানে মঙ্গলার্থ, তথাপি সেটা কুটি বলা যায়। এবারে তিনি নন্দীকে ডাকলেন, নন্দী
নন্দী তো হাত জোড় করে বলছেন, প্রভু আজ্ঞা করুন। বলছেন, এই আমাদের বরযাত্রীর মধ্যে সবাই বিদ্যমান, সকলে সাক্ষাতে আছেন, কিন্তু ওই নারদকে দেখা যাচ্ছে না, খুঁজে বের করে। আমার সন্দেহ হচ্ছে এই যে কপাট এতক্ষণ ধরে বন্ধ করে রাখা মানে আমাদের অসম্মান করা। দেখো কোথায় আছে। এবারে দেখে এসে বলছে, প্রভু আমরা এখানে গরমে সব ঘাম ফেলছি, আর ওই নারদকে দেখলাম যে কি যত্ন তাকে বসিয়ে রেখেছেন সুন্দর জায়গায়, আর ফল মূল পেয় মিষ্টাদি সব একেবারে ভর্তি তিনি পাচ্ছেন। বলছেন, ডাকো তাকে। নন্দী গিয়ে বলছেন, হে দেবর্ষে, আপনাকে প্রভু এখনই ডেকেছেন। এবারে ভোলেনাথের কাছে এসেছেন, বলছেন, প্রভু আজ্ঞা করুন, আপনি আমাকে কি আদেশ করেছেন। বলছে, ছাড়ো এখন ওই সমস্ত নিয়ম কানুনের কথা, তুমি সত্য করে বলো, তুমি সব জায়গায় ওই ব্যাকা বুদ্ধি লাগিয়ে বেড়াও। এই আমরা যে এত দূর থেকে কৈলাস থেকে এসেছি, হিমালয়ে এত কষ্ট করে এসেছি সমস্ত দেবতাদের ভগবান বিষ্ণুকে সঙ্গে নিয়ে, তা তুমি ঠিক করে বলো তো, এই যে আমাদের স্বাগতের জন্য কোনো প্রকার কোনো রকম ব্যবস্থা দেখছি না, এর মূলে কি তোমার কোনো হাত আছে? বলছেন, প্রভু প্রভু প্রভু। বলছেন, আরে প্রভু, তুমি এক কথা বলো, তুমি এই দুই তিন প্রভু প্রভু করে তিনবার বলেছো, একবারে বলো তোমার কোনো হাত আছে কিনা। এবারে তো বিপদে পড়েছে, মিথ্যা কথাও বললে বিপদ, তাও ভোলেনাথের সঙ্গে মিথ্যা কথা। তিনি তো ধ্যানস্থ হলেই সব বুঝতে পারবেন, যোগ অবলম্বন করলেই সব বুঝে যাবেন। তিনি তখন বিপদে পড়ে গেছেন, আর চতুর্দিকে গলা ঘুরিয়ে দেখছেন বিষ্ণু আছেন কোথায়, নাহলে রক্ষা করার জন্য তো আগে দরকার। তা বলছেন, কি প্রভু প্রভু করছো, আর এদিক ওদিক কি দেখছো? বলছেন, প্রভু প্রভু। তখন বিষ্ণু ভগবানের তো আর পাত্তা নেই, তিনি দেখছেন অনেক দূর থেকে বিষ্ণু ভগবানও আসছেন গৌর পৃষ্ঠ করে। এবারে বলছেন, প্রভু আমার কোনো দোষ নেই। বলে, আরে তোমার দোষ নেই মানে, তার মানে অন্য কারো দোষ আছে। এবারে তো আরম্ভ হয়ে গেছে দুজনের মধ্যে। এবারে ওই গরুর পৃষ্ঠপরি ভগবান এসে ভোলেনাথের সম্মুখে এসে গেছে। এবার ভোলেনাথের গায়ে কি থাকে? সাপ। আর ভগবানের ওই গরুর ওই সাপ অনন্তদেব দেখলে একটু পালিয়ে যান ভয়। ওই গরুরকে সবাই সর্পজাতি ভয় করে। এবারে ভোলেনাথ সে জটাটা বাঁধা আছে সাপ দিয়ে, হাতে সাপ, দুই বাহুতে সাপ, বাহু মূলে সর্প, আর যে ব্যাঘ্র চর্মটা পরিহিত ছিল নিচের, সেটাতে একটি সাপ, মানে একটা বেল্টের প্রয়োজন হয় যে, সেটা সাপ বাঁধা। এইবারে ভোলেনাথের ওই অবস্থা রয়েছেন সর্পাদি নিয়ে, আর গরুর এসেছেন ঠোঁট ফাঁক করে উঠতে উঠতে। এখন সাপের দল মনে করছে এ তো মরেছে, এ তো সর্বনাশ, এ বোধহয় খাওয়ার জন্য হা করেছে, খিদে লেগেছে বোধহয়। এবারে ওই সাপের দল তখন করেছে কি, মাথার থেকে লাফ দিয়ে নিচে পড়েছে, হাতের থেকে লাফ দিয়ে নিচে পড়ে সব পালিয়ে যাচ্ছে। এবারে প্রভু মানে ভগবান শিবশঙ্কর দেখছেন এ তো সব অবস্থা খারাপ, এখন যদি ওই কোমরের সাপ সে তো পালিয়ে যাচ্ছে, তাহলে তো আমি এখন উলঙ্গ হয়ে যাব, এখন তো বড় অবস্থা খারাপ। তখন তিনি সব কিছু বুঝে গেছেন। এবার ওই কোমরের সাপ যখন অতি দ্রুত গতিতে লাফ দিয়ে যখন পালাতে যাচ্ছেন, সেই ব্যাঘ্র চর্মটা যখন খুলে পতিত হবে তখন ওই ভোলেনাথ ভগবানের ওই রূপের চিন্তা করার সঙ্গে সঙ্গে তিনি এক অদ্ভুত অলৌকিক শরীর প্রাপ্ত হলেন, এবং ভগবান শ্রীবিষ্ণুর যে রূপ, যে তেজ, যে সমস্ত মণি মুক্তা হীরক এবং যে সমস্ত কৌস্তবাদী মণি যা কিছু থাকে, সেই ভোলেনাথ প্রভু চিন্তা করার সঙ্গে সঙ্গে সেই রূপ প্রাপ্ত হয়েছেন। বল ভক্তবৎসল ভগবান কি জয়, বল ভোলেনাথ ভগবান কি জয়, বল দেবর্ষি নারদ কি জয়। এবারে বলছেন যে সমস্ত সকলে একেবারে মহাদেবের জয় জয়কার দিচ্ছেন, আর মহাদেবের পার্শ্বদগণ তারা বলছেন, প্রভু এখন আপনাকে অতি সুন্দর লাগছে, একেবারে বিষ্ণুর মতো লাগছে। এবারে ভোলেনাথ বললেন, ঠিক আছে প্রভু, আপনার ইচ্ছা এখানেই প্রকট আমি করলাম, এবং আপনার ইচ্ছার বিরুদ্ধে কেউ কখনো কিছু করতে পারে কি? এবার প্রভুর স্তবস্তুতি করলেন, বলছেন, প্রভু আপনারই যখন ইচ্ছা, তা নারদ আর কি করবে? নারদ তো আপনার শিষ্য হয়ে সব কাজ করেছে, তার তো কোনো দোষই নেই। এবারে প্রভু সন্তুষ্ট হয়ে ভোলেনাথ বলছেন, হে নারদ, এবারে তো কপাট খোলার ব্যবস্থা করো, এখন তো আমি বিষ্ণু হয়ে গেছি, আর তো অসুবিধা নেই। বলছে, না প্রভু আর অসুবিধা নেই, এই আমি চললাম। গিয়ে ভেতরে গিয়ে বলছেন মেনকাকে,
এবারে জামাই নিয়ে এসছি বিষ্ণুর মতন, আর চিন্তা নেই, এবার কপাট খুলে স্বাগত করো। এবারে কপাট আদি খুলে দিয়ে একবারে আরতি টারতি করে মঙ্গলধ্বনি উচ্চারণ করে এবারে বিবাহের লগ্নও ছাড়িয়ে যায় অবস্থা তাড়াতাড়ি করে সেই মানে সর্বশ্রেষ্ঠ এই মানে সমস্ত লোকের শ্রেষ্ঠ পুরোহিত সেই ব্রহ্মাজি রয়েছেন, তিনি নিজে পার্বতী এবং শিবের বিবাহ সুসম্পন্ন করালেন বৈদিক বিধি অনুযায়ী। এবারে তারপরে সমস্ত বিভূতিরা, সমস্ত দেবতারা, সমস্ত মহর্ষিরা, দেবর্ষি নারদ আদি সকলে সেখানে সেই অতি সুন্দর সুন্দর প্রসাদ তারা সেবা করলেন। সেবা করে তারা পুনরায় কি করলেন, যে যার স্থানে চলে গেলেন। বল ভোলেনাথ কি জয়, বল পার্বতী মাইয়া কি জয়, বল শিব বিবাহ কি জয়। তা অদ্যকার দিনে আমরা এই যে মানে মনু এবং শতরূপার 3 কন্যার বংশ তা আমরা শ্রবণ করলাম। এবারে 3 কন্যার বংশ বিস্তারও আমরা যৎকিঞ্চিত শ্রবণ করলাম, মোটামুটি যতটা প্রয়োজন। এবার আগামী দিন আমরা তার পুত্রদ্বয়ের চরিত্র শ্রবণ করব, উত্তানপাদ এবং প্রিয়ব্রত আদি। এবং উত্তানপাদের 2 পুত্র উত্তম এবং ধ্রুব, সেই পরম ভক্ত ধ্রুব কিভাবে কেমন ভাবে তপস্যা করেছিলেন আমরা তা শ্রবণ করব বলে আশা রাখি। অতএব অদ্যকার দিনের পাঠের বিরাম আমরা এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয়, শ্রী গিরীন্দ্র বিহারী ভগবান কি জয়, শ্রী শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়, শ্রী শ্রী মাসিক পারায়ণ কি জয়, শ্রী শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবান কি জয়, শ্রী শ্রী সুখদেব গোস্বামী পাস কি জয়, শ্রী শ্রী পরীক্ষিত মহারাজ কি জয়, শ্রী শ্রী সুখদেব গোস্বামী পাস কি জয়, শ্রী শ্রী সৌনকাদি ঋষি বৃন্দ কি জয়, বল শিব বিবাহ কি জয়, আপন আপন গুরুদেব কি জয়, শ্রী শ্রী সিদ্ধ শ্রী পণ্ডিত শ্রী রামকৃষ্ণ দাস বাবাজি মহারাজ কি জয়, শ্রী শ্রী কৃপা সিন্ধু দাস বাবাজি মহারাজ কি জয়, শ্রী শ্রী বিষ্ণু দাস বাবাজি মহারাজ কি জয়, অধ্যক্ষ শ্রী রামগোপাল দাস বাবাজি মহারাজ কি জয়, সমপস্থিত বৈষ্ণব বৃন্দ কি জয়, আজকের শিব বিবাহ আনন্দ কি জয়। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর